আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে তরিমা বুশরা। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বেড়িবাঁধ এভাবে খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের অনেকগুলা জেলা এখন ভয়াবহ অবস্থায় আছে। এই ছবিটা একটু দেখেন। কি করবে? বাবা তার বাচ্চাটাকে সেফ রাখার জন্য একটা বোলের ভিতরে নিয়ে নিয়েছে যেন না ডুবে যায়। আর এইখানে এই ছবিটা দেখেন, একটা বিড়াল। ওর নালে বাবা আছে, ওকে সেভ করবে, ওকে খাওয়ানোর চেষ্টা করবে ওর মা-বাবা। এই পশুটার কি হবে? মানে এই বিড়ালটার। এই ছবিটা আমার চোখে, চোখে ভাসতেছে। মানে কি হবে ঠিক বুঝতে পারতেছি না। তারা যখন এই বাঁধগুলা খুলে দিল, এট লিস্ট কয়েক ঘন্টা আগে তো বাংলাদেশকে জানানো উচিত ছিল যে আমরা কিন্তু এগুলা খুলে দিচ্ছি বা আমাদের এখানে প্রবলেম হচ্ছে পানির। পানি অনেক উঠে গেছে, আমরা এটা খুলে দেব। তারা কি করলো? আম তাও এটা দিনের বেলা না, পরশুদিন রাতের বেলা হঠাৎ করে বাঁধগুলা খুলে দিল। তো এই জিনিসটা তারা কতটুকু মানবিকতার পরিচয় দিয়েছে আমি এটা ঠিক জানি না। কতগুলা জীবন এর মধ্যে চলে গিয়েছে, কতগুলা মানুষ এইভাবে বিপদে পড়ে আছে। এই যে দেখেন ২ টা বিড়াল। পানির আপনারা দেখেন স্রোতটা, এর ভিতরে তো মানে ঘরের চাল পর্যন্ত উঠে গিয়েছে। যা মানে সবাই নিরাপদ স্থানে যাচ্ছে, বাট যেই সাইক্লোন সেন্টার বা আরও কী বলে সেগুলা, ওইখানেও এখন জায়গা হচ্ছে না। তো মানে আজকে রাতে শুয়ে, শুয়ে আমি এটাই চিন্তা করতেছিলাম যে আমরা তো এভাবে শুয়ে আছি। ওই মানুষগুলা কি করতেছে? কোথায় খাচ্ছে? কি করছে? কান্নাকাটি, বাচ্চাদের ক্ষুধা, কিভাবে কি করবে আমি ঠিক জানি না। আল্লাহ তুমি রহম করো। আল্লাহ তুমি আমাদের দিকে তাকাও। এখন আমি বড়, বড় ইউটিউবার ভাই-বোনদের কথা বলছি। এই সময় তোমরা আসো। তোমরা যারা এই যে এই সংগ্রামে অংশগ্রহণ করতে পারোনি, তোমাদের অনেক খারাপ রেকর্ড হয়ে গিয়েছে। আল্লাহ তোমাদের একটা সুযোগ দিয়েছে। তোমরা এখন এই মানুষগুলার পাশে মানে আসো। দেখবা পিছনের সব ভুল ত্রুটি ভুলে গিয়ে সবাই তোমাদেরকে অ্যাকসেপ্ট করে নিছে। তো এখন তোমাদেরকে আমাদের দরকার। যদি তোমরা সত্যিই দেশকে ভালোবেসে থাকো, এই দেশের মানুষকে, তোমরা যারা বড়, বড় ইউটিউবার আছো, আমি কার নাম কি বলবো, যারা এখন প্রচুরভাবে মানে বিতর্কিত। তোমরা এখন মানুষকে দেখিয়ে দাও যদি তোমরা আসলেই তোমাদের ভিতরে দেশপ্রেম কিছুটা থেকে থাকে, মনুষ্যত্ব। তোমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াও। আমার আসলে এভাবে সামর্থ্য নেই। আমি হয়তোবা বড়জোর ৳৫০০ দিতে পারি। আমাকে দেখে হয়তোবা তোমাদের মনে হবে যে মিথ্যা কথা বলতেছে। আমার Facebook, YouTube, TikTok আম কোনো জায়গা থেকেও আমার ৳১ আসে না। আর আমার যেটা সত্যি কথা, আমার আর্থিক অবস্থা আমি ওইভাবে এখন সচ্ছল না। আমি বর্তমানে এখন আমার বাবার কাছে আছি। আমি এখানেই খাচ্ছি-দাচ্ছি। তো সেখান থেকে আমি হয়তোবা বড়জোর ৳৫০০ দিতে পারি। এর চেয়ে বেশি না। আল্লাহ যদি আমার সামর্থ্য দিত হয়তোবা এই ভিডিওটাও আমি করতাম না। ঠিক আছে? তো সবার কাছে আবেদন, পুরা দেশবাসী, আম বাইরে যারা আছেন ভাই-বোনেরা, তারাও এই মানুষগুলোর পাশে একটু দাঁড়ান। আমার গতকাল রাতে একটু ঘুম হয়নি, আমার অস্থির লাগছে। মাকে বলতেছিলাম যে, "মা, ওই জায়গার মানুষগুলার কেমন লাগছে?" তো এই ভারত যে কাজটা করলো তারা আমাদেরকে বলতে পারতো এটলিস্ট কয়েক ঘন্টা আগে, দিনের বেলা করতো এই কাজটা। রাতের বেলা হুট করে এটা খুলে দিছে, কতগুলা সবাই তো ঘুমের মধ্যে ছিল। আমি বুঝি না কেন এই হিংসা, কেন এই বিদ্বেষ, আমি এগুলা বুঝি না। তো যাই হোক, এই দেখেন এটা একটা পোল্ট্রি ফার্ম মেবি, আমার মানে আরেকটা ছবিতে দেখেছিলাম। এখানে মুরগিগুলা সব মরে আছে। কত ক্ষয়ক্ষতি মানুষের, কত! কি বলবো? আর এখানে দেখতে পাবেন যে একটা মসজিদের, হ্যাঁ, একটা মসজিদের ভিতরের অবস্থা। আল্লাহ এই মানুষগুলোর দিকে তাকাও আল্লাহ। সবাই মানুষগুলোর পাশে দাঁড়ান। আমিও দাঁড়াবো। আমি যতটুকু পারি। ৫০০ বলেছি, যদি ১০০০ পারি ১০০০ দিব। কিন্তু সেটা কোথায় দিব? ওরকম একটা নিরাপদ নাম্বার চাই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।